হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে। এই মুভিতে একটি দম্পতিকে দেখানো হয়েছে। তারা দুজন খুব অল্প টাকায় একটি বাড়ি কিনে ফেলে। তাদের সাথে সেই বাড়িতে অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। এরপর মহিলাটির গর্ভে একটি বাচ্চা আসে, কিন্তু বাচ্চাটি তার হাজবেন্ডের ছিল না। তো বন্ধুরা, এই বাচ্চাটি কার আর কিভাবেই বা বাচ্চাটি সেই মহিলাটির গর্ভে এলো? এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাদের স্কিপ না করে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত জানেননি প্লিজ নেরেকা মুভিকে, যার অর্থ হলো শয়তানের বাচ্চা মানুষের গর্ভে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর বন্ধুরা, প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো। আমি তোমাদের জন্য আরও ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা 1995 সালের ঘটনা দেখতে পাই, যেখানে আমরা একটি মহিলাকে দেখি যার হাতে একটি সদ্যজাত শিশু ছিল। মহিলাটির সামনে একটি শয়তান দাঁড়িয়েছিল। সেই শয়তানটি মহিলাটির হাত থেকে ওই শিশুটিকে ছিনিয়ে নিয়ে চলে আসে। এইসব দেখেও সেই মহিলাটি কিছুই করতে পারে না, শুধু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এর সাথে সিন শিফট হয়ে 2023 সালের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা একটি নিউলি ম্যারেড কাপলকে দেখতে পাই, যাদের নাম রেন্টি আর ডিকা। তারা দুজনেই একটি নতুন ঘরে শিফট হচ্ছিল। এই ব্যাপারটির জন্য তারা খুবই এক্সাইটেড ছিল, কারণ তারা সবসময় একটি বড় ঘর চাইতো। আর অবশেষে তারা তাদের মনের মতো ঘর পেয়েছিল। সেই নতুন ঘরটাতে গিয়েই তাদের একটি বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তাদের সেই বন্ধুটি তার বউ এবং 3 বাচ্চাকে নিয়ে এখানে এসেছিল। সেই বাচ্চাগুলি সেখানে অনেক মজা করছিল এবং খেলছিল। তখন ডিকার বন্ধু তাকে মজা করে বলে যে, তোমরা তো একটি নতুন ঘর নিয়ে নিয়েছো, তো এবার একটা বাচ্চারও প্ল্যান করো, যাতে তোমরা সেই বাচ্চাটির সাথে আনন্দে দিন কাটাতে পারো। এর উত্তরে ডিকা বলে, হ্যাঁ, আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে ভাববো, কিন্তু সেভাবে বাচ্চা নিতে গেলে রেন্টিকে তার জব ছাড়তে হবে, কারণ সে যাতে তার বাচ্চাকে ভালোভাবে খেয়াল রাখতে পারে। অন্যদিকে সেই 3টি বাচ্চা খেলতে খেলতে তাদের ওই নিউ ঘরটিকে এক্সপ্লোর করতে থাকে। এরপর তাদের মধ্যে একটি বাচ্চা, যার নাম ক্রিস্টি, তার 2 ভাইয়ের থেকে আলাদা হয়ে যায়। তখনই সেখানে থাকা একটি রুমের দরজা নিজে থেকেই খুলে যায়। এটা দেখে ক্রিস্টি সেই রুমের ভেতরে ঢুকে যায় এবং সেই ঘরের জানালা দিয়ে তার মা এবং রেন্টিকে হাই করে। আর তখনই তার এমন মনে হয় যেন তার পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। সেই মুহূর্তেই আমরা ক্রিস্টির পিছনে একটি ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি, যাকে ক্রিস্টি দেখতে পায় না, কিন্তু তার অদ্ভুত ফিলিংস হওয়ার কারণে সে ওই রুমটি থেকে বেরিয়ে যায়। এরপর সেই বাচ্চাটা যখন বাড়ি ফিরছিল, তখন সে ওই রুমটির জানলাটিকেই দেখছিল, কারণ সে ওই ঘরটিতে কারোর উপস্থিতি অনুভব করেছিল। এরপর রাতে তারা একটি জায়গায় বসে এই নতুন ঘরটির জন্য সেলিব্রেট করতে থাকে। তখন ডিকা রেন্টিকে বলে যে সে তার একটি ইচ্ছে তো পূরণ করে দিল, সেটা হলো একটি বড় ঘর কেনা, কিন্তু এখনও একটি ইচ্ছে তার বাকি আছে, সেটি হলো বেবির প্ল্যান করা। এবার তারা ডিসকাস করতে থাকে যে তাদের মেয়ে হবে নাকি ছেলে হবে, কিন্তু তাদের দুজনের ইচ্ছে ছিল তাদের টুইন্স বেবি হবে। আমরা দেখতে পাই তারা সেই রুমটির বাইরে বসে এই সব নিয়ে ডিসকাস করছিল, আর সেই রুমটির ভেতর থেকে কেউ একজন তাদের কথা শুনছিল। তখনই তাদের সামনেই হঠাৎ রুমটির দরজা খুব জোরে বন্ধ হয়ে যায়, যেটা দেখে রেন্টি একটু ভয় পেয়ে যায়। এরপর ডিকা সেই রুমটির ভিতরে ঢুকে দেখতে পায় সেই ঘরের জানলাটা খোলা। তারা ভাবে এই দরজাটা হাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, আর তারা এই বিষয়টাকে ইগনোর করে। এরপর ডিকা রেন্টির কাছে আসার চেষ্টা করে। যখন সে স্নান করছিল, তখন সে বুঝতে পারে বাথরুমের দরজাটা যেন কেউ খোলে। সে মনে করে ডিকা হয়তো বাথরুমে এসেছে, কিন্তু সেখানে ডিকা ছিল না। তো বন্ধুরা, সেখানে আসলে কে ছিল? এরপর রেন্টি লক্ষ্য করে বাথরুমের কলটা খোলা ছিল। এই জন্য সে কলটি বন্ধ করে সেখান থেকে চলে যেতেই যাচ্ছিল। তখনই সে আয়নায় তার পিছনে একটি মেয়েকে দেখতে পায়, আর সেই মেয়েটি চেঁচিয়ে রেন্টিকে বলে, এই ঘর থেকে চলে যাও। তখন রেন্টি এই সব দিকে ভয় চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে ডিকা সেখানে চলে আসে,
আর আমরা দেখতে পাই ডিকার ওপরেও কেউ নজর রাখছিল। এরপর রেন্টি ডিকাকে সব ঘটনা খুলে বলে যে সে একটি মহিলাকে বাথরুমের আয়নায় দেখেছিল, কিন্তু ডিকা রেন্টির কথায় বিশ্বাস করে না। আর সে তাকে ইয়ার্কি করে বলে যে সে হয়তো নিজেকেই আয়নায় দেখে ভয় পেয়ে গিয়েছে। এইসব শুনে রেন্টি তার ওপর রেগে যায় আর মন খারাপ করে একাই সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে ডিকা হলে যায় কিছু খেতে, কারণ তার ঘুম আসছিল না। এরপর সে ফোনে নিজের রেকর্ডিং করতে থাকে। আসলে সে দেখাচ্ছিল যে সে একাই খাবার খাচ্ছে, কারণ রেন্টি তার ওপর রেগে শুতে চলে গেছিল। যখন ডিকা রেকর্ড করছিল তখন সে জানালা দিয়ে কারো চলে যাওয়ার শব্দ শুনতে পায়। এটা শুনে সে বাড়ির বাইরে চেক করতে চলে যায়। বাইরে গিয়ে সে একটি কালো বিড়ালকে দেখতে পায় আর সে বুঝতে পারে সেই শব্দটা এই বিড়ালটার জন্যই হয়েছে। অন্যদিকে রেন্টি ঘরের ভিতরে একা শুয়েছিল। তখনই তার বিছানার কাছে একটি শয়তান এসে কালো জাদু করতে শুরু করে। এই কারণে রেন্টি সেই শয়তানটার বশে চলে যায়। এরপরে ডিকার কাছে রেন্টির ফোন থেকে কল আসতে শুরু করে, তাই জন্য সে তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। ডিকা ঘরে আসার কারণে সেই শয়তানটি সেখান থেকে চলে যায়। এবার ডিকা রেন্টিকে জিজ্ঞাসা করে যে সে তাকে কেন কল করলো। তখন রেন্টি বলে, আমি তো অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, হয়তো ভুল করে হাত লেগে কল চলে গেছে। এখানে রেন্টি ডিকার উপর রেগেছিল, তাই তারা আলাদা আলাদা শুয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই রেন্টি যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে সে একটি আলাদা জায়গায় পৌঁছে গেছে। সেই রুমটি তাদের রুমের থেকে আলাদা ছিল। এই রুমটায় ডিকা ছিল না, তাই সে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে এই রুমটি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে। তখনই তার সামনে 3টি মহিলা চলে আসে যারা প্রেগনেন্ট ছিল। সেই 3টি মহিলা রেন্টিকে একটা কথাই বলছিল যে তোমার এই বাচ্চাটিকে জন্ম দেওয়া উচিত হবে না, কারণ এই বাচ্চাটি ইবলিস শয়তানের। আর এটাও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর ছেড়ে চলে যাও তোমরা, না হলে সেই শয়তানটা রেন্টির গর্ভেও তার সন্তান দিয়ে দেবে আর সেই বাচ্চাটিও ইবলিসের বাচ্চা হবে। এটা শুনে রেন্টি খুবই ভয় পেয়ে যায়। তখনই তার সামনে থাকা সেই 3 মহিলার মধ্যে থেকে একটি মহিলার গর্ভ দিয়ে এক ধরনের কালো ধোঁয়া বেরোতে থাকে। সেই ধোঁয়াটি ধীরে ধীরে রেন্টির গর্ভে ঢুকে যায় আর রেন্টির পেটও একটি গর্ভবতী মহিলার মতো ফুলে যায়। এর ফলে সে তার গর্ভে ব্যথা অনুভব করছিল। তার এতটাই ব্যথা হচ্ছিল তাই জন্য সে ডিকাকে ডাকতে থাকে। এরপর রেন্টি হঠাৎ করেই বিছানায় পড়ে যায়। তখন সেই মহিলাটা, মানে যার গর্ভ থেকে সেই কালো ধোঁয়াটি বেরোলো, সে তার কাছে এসে তার গর্ভে হাত বোলাতে থাকে। এই জন্য রেন্টি খুব জোরে চিৎকার করে ওঠে আর তখনই তার এই স্বপ্নটি ভেঙে যায় এবং সে দেখে এখন সকাল হয়ে গেছে। কিন্তু রেন্টি এখনো ভয় পেয়েছিল, এই জন্য সে এই স্বপ্নের ব্যাপারে ডিকাকে সব বলে। আর ডিকা তার কথায় অতটাও পাত্তা দেয় না এবং বলে স্বপ্ন ছেড়ে বাস্তবে মনোযোগ দাও। এই জন্য তাদের দুজনের মধ্যে আবারও ঝামেলা হয়। তারা যখন ঝামেলা করতে করতে গাড়ি চালাচ্ছিল তখনই একটি কালো বিড়ালের সাথে তাদের গাড়ির ধাক্কা লেগে যায়। এরপর রেন্টি আর ডিকা গাড়ি থেকে বাইরে বেরিয়েই বিড়ালটিকে খুঁজতে থাকে। তারা বিড়াল তো খুঁজে পায় না, কিন্তু তারা লক্ষ্য করে তাদের গাড়িতে রক্ত লেগে আছে। তারা এটাকে নিয়েও ঝগড়া করতে থাকে। রেন্টি এবার ডিকাকে বলে যে তাদের উচিত বিড়ালটিকে মাটিতে কবর দিয়ে দেওয়া, নয়তো তাদের সাথে খারাপ কিছু ঘটবে। কিন্তু ডিকা এইসব জিনিস বিশ্বাস করতো না। এরপর আমরা দেখতে পাই রেন্টি তার অফিসে গিয়ে তার জব থেকে রিজাইন করে নেয়। তার বন্ধু তাকে বলে যে আমি খুবই দুঃখিত তোমার জব ছেড়ে দেওয়ার কারণে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই রেন্টির নজর পড়ে সেই কালো বিড়ালটির ওপর। সেই বিড়ালটি তার অফিসে চলে এসেছিল। এরপর সে সেই বিড়ালটির পিছু করতে থাকে আর দেখতে পায় ফ্লোরে রক্ত লেগে আছে। এটা দেখে রেন্টি খুবই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে এই কালো বিড়ালটির সাথে তার স্বপ্নের কোনো কানেকশন নেই তো। তখনই তার ফোনে ডিকার মেসেজ আসে। ডিকা তাকে বলে যে সে তাকে পিক করতে আসতে পারবে না, কারণ ডিকা একটি মিটিংয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই ডিকাকে। সে একটি মহিলা ক্লায়েন্টের সাথে মিটিং করছিল। সেই ক্লায়েন্টের নাম ছিল মিস লুসি। ডিকা লক্ষ্য করে যে লুসি অদ্ভুত ব্যবহার করছে আর তারা দুজন দুজনকে এমনভাবেই দেখছিল যেন তারা দুজন দুজনকে আগে থেকেই চিনত। বন্ধুরা, এই দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা আমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবো। এখানে আমরা আরও একটি জিনিস নোটিস করি যে লুসির নজর ডিকার টেবিলে রাখা
রেন্টির ছবির দিকে ছিল। অন্যদিকে রেন্টি একাই তার ঘরে চলে আসে, যেখানে সে জানালা দিয়ে দেখতে পায় একটি লোক দূর থেকে তার উপরে নজর রাখছে। এটা তার অনেকটাই অদ্ভুত লাগে। তখনই রেন্টির ফোনে ডিকার একটি মেসেজ ঢোকে, যেখানে লেখা ছিল ডিকার ঘরে আসতে লেট হবে মিটিংয়ের কারণে। আবার যখন রেন্টি জানালা দিয়ে বাইরে দেখে, ততক্ষণে সেই লোকটি সেখান থেকে চলে গিয়েছিল। রেন্টি এই জিনিসটা ইগনোর করে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। তখনই তার এই সব কথাগুলো মনে পড়ে, যেগুলো সেই 3 মহিলা বলেছিল যে তার সন্তান ইবলিসের বাচ্চা, আর তার বাচ্চাকে মেরে ফেলা উচিত। এইসব শুনে রেন্টি বিরক্ত হয়ে যায়, আর রেন্টি চিৎকার করে বলে যে এই স্বপ্নের সাথে তার কোনো কানেকশন নেই। এর পরের সিনে আমরা দেখতে পাই রেন্টি তার ঘরে বসে টিভি দেখতে শুরু করে। তখনই তার কাছে ডিকার কল আসে। সে তাকে বলে যে তার ঘরে আসতে অনেক দেরি হবে, কারণ তার মিটিং এখনো শেষ হয়নি। এই জন্য রেন্টির ঘরে একা থাকতে অনেক ভয় লাগছিল। তাই সে তার বন্ধু টিনাকে ঘরে ডেকে নেওয়ার কথা বলে ডিকাকে, কিন্তু ডিকা কাউকে ঘরে ঢোকাতে বারণ করে। যখন তারা ফোনে কথা বলছিল, তখন হঠাৎ তার টিভিটি খারাপ হয়ে যায়। এই জন্য সে ডিকার ফোনটি রেখে দেয় আর টিভিটা ঠিক করার চেষ্টা করতে থাকে। এখন টিভিটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তখনই রেন্টি দেখতে পায় সেই কালো বিড়ালটা তাদের ঘরের মেঝেতে বসে আছে। সে সেই বিড়ালটিকে তাড়ানোর জন্য একটি বালিশ তার দিকে ছোঁড়ে, আর তখন হঠাৎই সেই বিড়ালটি সেখান থেকে গায়েব হয়ে যায়, যেটা দেখে রেন্টি খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে ডিকা লুসির সাথে কাজ করছিল, আর তারা দুজন একা ছিল। এই জন্য মিস লুসি ডিকাকে ইমপ্রেস করার জন্য নিজের জ্যাকেট খুলে ফেলে আর ডিকার ঘাড়ে হাত বোলাতে থাকে। এইসব দেখে ডিকার একটু অকওয়ার্ড ফিল হয়। ডিকা জানতো না কোন ইন্টেনশনে লুসি এখানে এসেছিল। এরপরে আমরা আবার রেন্টিকে দেখতে পাই। সে তার নিজের ঘরে শুয়েছিল। তখন সে লক্ষ্য করে জানালার বাইরে একটি মহিলা দাঁড়িয়ে আছে। সেটা কোনো মহিলা ছিল না, সেটি একটি আত্মা ছিল। ওয়েদার খারাপ হবার জন্য রেন্টি সেই আত্মাটির চেহারা ভালোভাবে দেখতে পাচ্ছিল না। সেই সময় ডিকাও ঘরে চলে আসে, আর রেন্টি ডিকাকে জিজ্ঞাসা করে যে তোমার তো দেরিতে আসার কথা ছিল, তাহলে তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? ডিকা তার কথায় কোনো উত্তর দেয় না, আর তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। এই জন্য রেন্টিও তাকে কিছু বলে না। এরপরে আমরা দেখতে পাই রেন্টির ঘুম পেয়ে যায়, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে, আর তার রুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এমন মনে হচ্ছিল যেন কেউ তার রুম থেকে বাইরে বেরোলো। এরপর বন্ধুরা একটি বড় টুইস্ট আসে, যেটা দেখলে তোমরা চমকে যাবে। আমরা এবার দেখতে পাই ডিকা এইসবে মিটিং থেকে ঘরে ঢুকছে। অর্থাৎ যে মানুষটিকে আমরা ডিকা ভাবছিলাম সে ডিকা ছিল না, বরং সে ইবলিস শয়তান ছিল, যে রেন্টির সাথে ইন্টিমেট হয়ে সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা ডিকা আর রেন্টি দুজনের মধ্যে কেউই জানতো না। পরের দিন সকালে রেন্টি ডিকার জন্য খুবই সুন্দর একটি স্যুপ বানায়। তখনই ডিকার নজর যায় রেন্টির গায়ে থাকা একটি লাল দাগের উপরে, আর ডিকা তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন রেন্টি লজ্জা পেয়ে তাকে বলে এসব কিছু তো তুমিই কাল রাতে করেছো। এটা শুনে ডিকা খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সেভাবে রাতে তো সে অনেক দেরিতে ঘরে ঢুকেছিল, আর ততক্ষণে তো রেন্টি ঘুমিয়ে পড়েছিল। এরপর দুজনে ডিসকাস করতে থাকে যে তাদের এই নতুন ঘরে একটি কাজের লোক রাখবে, যাতে রেন্টির কাজে সে সাহায্য করতে পারে, আর এতে করে রেন্টিও একা অনুভব করবে না। এইসব নিয়ে যখন তারা ডিসকাস করছিল, তখন ডিকার কাছে মিস লুসির কল আসে। এরপর ডিকা রেন্টির কথায় অতটা গুরুত্ব না দিয়ে বলে যে তাকে একটি বিজনেস ট্রিপে যেতে হবে, এই জন্য তার ঘরে ফিরতে 5 দিনও সময় লাগতে পারে। আর এই কথায় রেন্টি রাজি হয়ে যায়। এরপর ডিকা অফিসের কাজে চলে যায়। ডিকা চলে যাওয়ার পরেই ঠিক তাদের ঘরের বাইরে রেন্টি একটি মহিলাকে দেখতে পায়, যে এই বাড়িতে কাজের জন্য এসেছিল। রেন্টি তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা এই কিছুক্ষণ আগেই একটি কাজের লোক রাখার কথা বলছিল, আর এখন একটি কাজের লোক সত্যি তাদের ঘরের কাজ করার জন্য এসেছে। সেই মহিলাটি রেন্টিকে বলে যে তারা তাকে কাজ করানোর জন্য রাখতে পারে, কারণ সে এইসব কাজে খুবই অভিজ্ঞ ছিল। এই জন্য রেন্টি তাকে মানা করে না। আর এই ব্যাপারটি রেন্টি ডিকাকে ফোন করে বলে দেয় যে সে একটি কাজের মহিলা পেয়ে গেছে, যে তাদের বাড়িতে কাজ করবে।
রেন্টির সেই মহিলাটির অর্থাৎ দার্মির হাতের কাজ খুবই ভালো লাগে। এরপরে সে ডিকার কলটি কেটে দেয় আর আমরা দেখতে পাই ডিকা মিস লুসির সাথে কাজের জন্য অ্যাব্রড যাচ্ছিল। লুসি এখানে অফিসের কাজ ছাড়াও অন্য একটি প্ল্যান করে রেখেছিল আর এরা দুজনেই একসাথে ট্রিপে চলে যায়। অন্যদিকে রেন্টি প্রেগনেন্ট হয়ে যায়। রেন্টি ডিকাকে ফোন করে বলে যে সে যখন ঘরে আসবে তখন তাকে রেন্টি একটি ভালো খবর দেবে। এরপরেই আমরা দেখতে পাই সেই কাজের মহিলাটিকে অর্থাৎ দার্মিকে সেই শয়তানটি পাঠিয়েছিল আর শয়তানটি দার্মির গলা ধরে তাকে হাওয়ায় তুলে দেয়। এই জন্য সে অনেক ভয় পেয়ে যায় আর বলে যে সে তার কাজটি খুবই যত্ন সহকারে করবে। সে যদি কাজটি ভালোভাবে করতে না পারে তাহলে সে তার নিজের জীবন দিয়ে দেবে। এটা শুনে সেই শয়তানটি তাকে ছেড়ে দেয়। এরপর দার্মি রেন্টির কাছে যায় যে এতক্ষণ ধরে সেই রুমটিতে আটকা পড়ে গিয়েছিল। যখন দার্মি রেন্টিকে রুম থেকে বের করে দেয় তখনই সে সেই রুমটিতে সেই মহিলাটির আত্মাটিকে দেখতে পায়, যেই মহিলাটিকে রেন্টি আগেও ঘরের বাইরে দেখেছিল। এরপর আমরা দেখতে পাই বিজনেস ট্রিপ হয়ে যাওয়ার ফলে ডিকা ঘরে ফিরে এসেছে আর তার এই প্রথম দার্মির সাথে পরিচয় হয় এবং ডিকা বলে গাড়ি থেকে সব জিনিসপত্র ঘরে নিয়ে যেতে। যখন দার্মি গাড়ি থেকে সব জিনিসপত্র বার করছিল তখনই তার নজর যায় গাড়ির ভিতরে থাকা একটি রেড স্টোলের উপরে, যেই স্টোলটা লুসির ছিল। এরপর দার্মি সেই স্টোলটিকে শুঁকে সেখানেই রেখে দিয়ে চলে আসে। এবার আমরা দেখতে পাই রাতের বেলা রেন্টি ডিকাকে একটি সারপ্রাইজ দেয় আর সে বলে যে সে প্রেগনেন্ট। এই খবরটি শুনে ডিকা খুশি হওয়ার বদলে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ডিকা তো তাকে অনেক দিন হয়ে গেল টাচও করেনি। এই জন্য সে ভাবতে থাকে যে রেন্টি কিভাবে প্রেগনেন্ট হলো। ডিকার এরকম চিন্তিত মুখ দেখে রেন্টি বুঝে যায় যে ডিকা তার সাথে চিট করছে। এই জন্যই সে এই কথাটি শুনে একদমই খুশি হয়নি। ডিকার এই রকম ব্যবহার দেখে রেন্টি ডিকার উপরে রেগে যায়। এরপর ডিকা আবার অফিসে চলে যায় আর লুসির সাথে তার বউয়ের প্রেগনেন্সির কথা শেয়ার করে এবং সে আরও বলে যে তার মনে হয় তার ওয়াইফ তার সাথে চিট করছে, কারণ রেন্টি তাকে বলেছিল যে ট্রিপে যাওয়ার আগে তারা দুজন নাকি রাতে ইন্টিমেট হয়েছিল, এই জন্যই সে প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু সেই রাতে তো সে লুসির সাথে ছিল, অর্থাৎ রেন্টি নয়, বরং ডিকা রেন্টিকে চিট করেছে। এইসব ভেবে ডিকা অনেক চিন্তিত হয়ে পড়ে আর তখন লুসি তাকে আরও বেশি বিরক্ত করে বলে যে তুমি তো আসলে রেন্টিকে চিট করেছো আর এই সব কিছু ভুল করে হয়নি, কারণ ডিকা যখন ট্রিপে গেছিল তখন তারা দুজন কাছাকাছি চলে এসেছিল, অর্থাৎ ডিকা আর লুসি কাছাকাছি চলে এসেছিল। তখন ডিকা এইসব কথা শুনে তাকে এই সব বিষয় বিরক্ত করতে বারণ করে এবং ডিকা তাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিতে বলে। এরপর ডিকা লুসিকে তার স্টোলটা ফিরিয়ে দেয়। এখন লুসি সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা আবার রেন্টিকে দেখতে পাই। সে খুবই দুঃখী ছিল, কারণ ডিকা তার সাথে ভালোভাবে কথাও বলছিল না এবং তার বাচ্চাটাকে সে অ্যাকসেপ্টও করছিল না, কারণ ডিকা ভাবছিল যে সে যখন শহরের বাইরে ছিল তখন রেন্টি হয়তো তার সাথে চিট করেছিল, কিন্তু সে ভাবে সে এইসব কিছুই করেনি। এই জন্যই সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখনই দার্মি তাকে সামলাতে আসে এবং সে রেন্টিকে বলে অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে, তোমার উচিত তোমার নিজের শরীরের খেয়াল রাখা এবং ঠিকঠাক সময় খাবার দেওয়ার খাওয়া, যাতে করে তোমার বাচ্চাটি সুস্থ থাকে। এই জন্য সে তাকে একটি ভালো রান্না করে খেতে দেয়। কিন্তু রেন্টি যখন খাবার জন্য চামচটা তোলে তখনই হঠাৎ জানলাটা খুলে একটি দমকা হাওয়া দেওয়ার ফলে তার হাত থেকে চামচটি পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই দার্মি রেন্টিকে কারোর মাথার কাঁচা ঘিলু রান্না করে খাওয়াচ্ছিল, কিন্তু রেন্টি সেই খাবারটিকে দেখতে পাচ্ছিল না। সে ওই খাবারটিকে ভাবছিল একটি সুস্বাদু খাবার। এরপর দার্মি জানলা বন্ধ করে সেখান থেকে চলে যায়, কারণ সেখানে জানালার বাইরে সেই মহিলাটির আত্মাটি ছিল। সেই আত্মাটিকে দেখে দার্মি তাকে বলে যে সে যেন রেন্টিকে সাহায্য করা বন্ধ করে দেয়, কারণ সেই আত্মাটি জানতো না সে কার রাস্তায় আসছে। সেই আত্মাটি এখন শুধু রেন্টিকে সাহায্য করতে চাইছিল। এই জন্য সে সেই আত্মাটিকে ভয় দেখাতে থাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য। সেই আত্মাটি আজ রেন্টিকে সেই খাবারটি খাওয়া থেকেও আটকানোর চেষ্টা করেছিল কিছু সংকেত দেখিয়ে, কিন্তু রেন্টি তার সংকেত বুঝতে পারেনি। আসলে আমরা বুঝতে পারি বন্ধুরা, এই আত্মাটাই জানলাটা খুলে দেয় আর রেন্টির হাতের খাবারটা ফেলে দেয়। আর এই আত্মাটি কেন রেন্টিকে সাহায্য করছিল সেটা আমরা একটু পরেই দেখতে পাবো।
এরপর রেন্টি দার্মির বানানো খাবারটিকে খুব মজা করে খেয়ে ফেলে। এখন আমরা দেখতে পাই ডিকা একটি ক্লাবে একা বসেছিল। তখন লুসি এসে তাকে আবার কথার জালে ফাঁসিয়ে নেয়। আর ডিকা আগে থেকেই অনেক চিন্তিত হয়েছিল, এই জন্য তারা আবারও ইন্টিমেট হয়। অন্যদিকে আমরা জানতে পারি যে দার্মি সেই মহিলাটি ছিল যাকে আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। আর সেই শয়তানটি প্রথমে দার্মির বাচ্চাকে নিয়ে গিয়েছিল। এরপরে দার্মি একটি অন্য মেয়ের কাজের লোক হয়ে তার খেয়াল রাখতে শুরু করে। সেই মহিলাটিও সেই ইবলিস শয়তানের কারণে গর্ভবতী ছিল। সেই মহিলাটি জানতে পারে যে সে একটি শয়তানের বাচ্চাকে জন্ম দিতে চলেছে, আর সেই শয়তানটির স্বাদ দিচ্ছে দার্মি। এইটা জেনে সেই মহিলাটি একটি ছুরি দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করতে থাকে। আর তখনই দার্মি সেই মহিলাটিকে বাঁচাতে গিয়ে তার মুখটি ছুরির আঘাতে কেটে যায় এবং একটি দাগ হয়ে যায়। আর সেই দাগটি এখনো দার্মির চেহারায় দেখা যেত। যেই মহিলাটির আত্মাটা রেন্টিকে সবসময় সাহায্য করার চেষ্টা করত, সে আসলে ওই গর্ভবতী মহিলাটির আত্মা ছিল, যাকে সেই শয়তানটি রেন্টির আগেও গর্ভবতী করেছিল। কিন্তু সেই শয়তানটি কেন এরকম করছিল আর দার্মি বা তার স্বাদ কেন দিচ্ছিল, এই সবের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো বন্ধুরা। সিনটি চলে আসে আবার ডিকার কাছে, যে হোটেলের বিছানায় শুয়েছিল। তার সামনে লুসি বসেছিল এবং লুসির সাথে তার পালিত কালো বিড়ালটা ছিল। আর এটা সেই বিড়ালটাই ছিল বন্ধুরা, যেটা ডিকা আর রেন্টি দেখেছিল। এরপর আমরা দেখতে পাই রেন্টির সাথে দেখা করতে তার বন্ধু টিনা তার কাছে এসেছিল। সে তাকে বোঝায় যে যেন সে আর ডিকা একসাথে বসে সব সমস্যা মিটিয়ে নেয়। অন্যদিকে ডিকার বসও তাকে এই একই কথা বলে যে তোমাদের মধ্যে যখন এতই ঝামেলা হচ্ছে তখন তোমরা কোনো কাউন্সিলরের সাথে দেখা করো। এরপর রেন্টি যখন টিনাকে গাড়ির সামনে ছাড়তে যায় তখন সে ওই লোকটাকে দেখতে পায়, যে তাদের ঘরটিকে আগে থেকেই নজর রাখছিল। এই জন্য সে দার্মিকে বলে সেই লোকটির সাথে কথা বলে আসতে। এটা বলে রেন্টি নিজের ঘরে চলে যায়। এখানে আমরা দেখতে পাই সেই লোকটি দার্মিকে চিনত, আর সেই লোকটি দার্মিকে বোঝায় যে এখনো কিছু শেষ হয়নি। আর দার্মিকে এটাও বলে যে সে যদি চায় তাহলে এই সব কিছু থামাতে পারবে। কিন্তু দার্মি তার একটা কথাও শোনে না। সে ওই লোকটিকেও সতর্ক করে যে সে যেন তার রাস্তায় না আসে, নয়তো সে মরে যাবে বা তার সাথে খুবই খারাপ কিছু হবে। তখনই সেই লোকটি বলে সারা জীবন আফসোস করার থেকে মরে যাওয়া ভালো। এটা শুনে দার্মি সেই লোকটির মুখের ওপরে দরজা বন্ধ করে চলে যায়। এই জন্য সেই লোকটির আঘাত লাগে। এখানে আমরা জানতে পারি দার্মি সেই শয়তানটিকে প্রমিস করেছিল যে সে রেন্টির ডেলিভারি সময়ের আগেই করে দেবে, যাতে সেই শয়তানটির বাচ্চা এই দুনিয়াতে তাড়াতাড়ি আসতে পারে এবং সে শয়তান হয়ে এই পুরো দুনিয়াতে রাজ করতে পারে। এরপর রেন্টির ডেলিভারির পেটে ব্যথা হতে শুরু করে। অন্যদিকে দার্মি সেই শয়তানটিকে একটি মুরগিকে স্যাক্রিফাইস করে রক্ত দেয়। আর সে তখন বলে শয়তানের বাচ্চার জন্ম নেওয়ার সময় হয়ে গেছে। এটার পর দার্মি সেই রক্তটিকে নিয়ে রেন্টির কাছে যায়। যখন রেন্টি বেহুশ ছিল তখন দার্মি তার পেটে সেই রক্তটাকে লাগায়, কারণ সে সেই শয়তানের বাচ্চাটাকে পেট কেটে বার করতে চাইছিল। কিন্তু তখনই রেন্টির জ্ঞান চলে আসে। সে এই সব দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়ে দার্মিকে আটকানোর চেষ্টা করছিল। তখনই সেই মহিলাটির আত্মাটি এসে রুমের মধ্যে থাকা জিনিসপত্র দার্মির দিকে ছুটতে থাকে, যার ফলে দার্মি কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। আর বাইরের সেই লোকটি ডিকাকে সব বলে দেয় যে সেও কিছুদিন আগে নিজের ওয়াইফের সাথে ওই ঘরে থাকতে এসেছিল, যেখানে ডিকা আর রেন্টি এখন থাকতে এসেছে। কিন্তু দার্মির সাথে সেই শয়তানটা মিলে তার স্ত্রীকে প্রেগনেন্ট করে দিয়েছিল। আর যখন ওই মানুষটা ওই শয়তানটিকে আটকানোর চেষ্টা করেছিল তখন তার ওয়াইফ মারা যায়, যার জন্য সেই শয়তানটির প্ল্যান ফেল হয়ে গিয়েছিল। আর এখন সে রেন্টির সাহায্যে প্ল্যানটিকে সফল করতে চায়, অর্থাৎ সেই আত্মাটি রেন্টির মাধ্যমে নিজের বাচ্চাকে এই দুনিয়াতে আনতে চাইছিল। যেটা শুনে ডিকা অনেক অবাক হয়ে যায়। সেই লোকটি ডিকাকে বলে তোমার ওয়াইফকে তাড়াতাড়ি বাঁচাতে যাও। অন্যদিকে সেই মহিলাটির আত্মা রেন্টিকে ওই বাড়ি থেকে বার করে আনে, কারণ ঘরের মধ্যে তার অনেক বিপদ ছিল। তখন দার্মি রেন্টিকে খুঁজতে লাগে যাতে সে শয়তানটির বাচ্চাটাকে এই দুনিয়াতে আনতে পারে। ততক্ষণে সেখানে রেন্টির আর ডিকার বন্ধুরাও চলে আসে, যাদেরকে ডিকা অ্যাম্বুলেন্সকে কল করার জন্য বলে। তারপরে সেই লোকটি এবং ডিকা মিলে রেন্টিকে খুঁজতে বের হয় এবং কিছুক্ষণের মধ্যে রেন্টিকে বাঁচিয়ে নিয়ে আসে, যার ফলে দার্মি কিছুই করতে পারে না।
এখন শয়তানটা দার্মিকে প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য শাস্তি দেয় এবং নিজের মেয়ে অর্থাৎ লুসির দ্বারা দার্মিকে মেরে ফেলে। এখানে আমরা জানতে পারি লুসি দার্মির মেয়ে ছিল, যাকে শয়তানটা 1995 সালে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল যখন সে জন্মেছিল। আর আমরা এটাও বুঝতে পারি লুসি আসলে সেই শয়তানেরই বাচ্চা ছিল, আর এতদিন ধরে দার্মি শয়তানটিকে ফলো করছিল আর ডিকাকে রেন্টির নজর থেকে আড়াল করছিল, যাতে সেই শয়তানটা নিজের কাজ খুবই সহজেই করতে পারে। যার ফলে লুসি রেন্টিকে নিতে চলে আসে যাতে সে ওই শয়তানের বাচ্চাটিকে জন্ম দিতে পারে। লুসি রেন্টিকে পজেস্ট করে বাড়িতে ঢোকানোর চেষ্টা করে, যেখানে ডিকা লুসির সাথে লড়াই করতে থাকে। কিন্তু ওই লোকটি রেন্টিকে বাঁচানোর জন্য তার কাছে যায় এবং লোকটি নিজে লুসির সাথে যুদ্ধে নেমে পড়ে, যেখানে লুসি ওই লোকটিকে মেরে ফেলে। অন্যদিকে রেন্টি সবকিছু বুঝতে পারে যে রেন্টি ডিকার জন্য নয়, বরং সেই শয়তানটির জন্য প্রেগনেন্ট হয়েছে এবং সে ওই শয়তানের বাচ্চাটিকে জন্ম দিতে চলেছে। এরপর সে ওই বাচ্চাটিকে জন্ম দেওয়ার আগেই নিজের পেটটাকে টেবিলে থাকা একটা কাঁচি দিয়ে কেটে ফেলে। এর ফলে শয়তানের বাচ্চাটি মরে যায়, কিন্তু তার সাথে রেন্টিরও প্রাণ চলে যায়। এখন ডিকা কাঁদতে কাঁদতে রেন্টিকে ঘরের বাইরে নিয়ে আসে এবং এসে দেখে লুসি এবং সেই শয়তানটি সেখান থেকে চলে গেছে। এরপরে সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে সেখানকার মৃতদেহগুলিকে নিয়ে যাওয়ার জন্য। এর আগেও সেই লোকটির ওয়াইফের সাথেও ঠিক একই জিনিস ঘটেছিল। এখন ওই লোকটির ওয়াইফের আত্মাও শান্তি পেয়ে যায়, কারণ সে শয়তানের বাচ্চাটিকে এই দুনিয়াতে আসতে বাধা দিতে পেরেছিল। আর এর সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আর মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।